আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের যে টপিক সেটা হলো আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল। তো চলো আমরা আজকে এই বিষয়ে একটু জানার চেষ্টা করি দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল সম্পর্কে। তো এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আমি যে দ্রাব্যতা কি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে। তো আজকে আমি এটা আলোচনা করব যে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করে দিই। তো আমি যদি আয়নিক গুণফল আলোচনা করি তাহলে দেখো, প্রথমে আমি যদি একটা দ্রবণের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিই, দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা দ্রবণে দিই তাহলে এটা আয়নিত হয়ে যাবে, অর্থাৎ এভাবে আয়নিত হয় অ্যালুমিনিয়াম 3+ আর 3OH-। ওকে, তো এভাবে যদি হয় তাহলে এখন দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+ আর এখানে 3OH-। তাহলে আয়নিক গুণফল হলো যে আয়নের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলা হয় অ্যাকচুয়ালি। তাহলে এখানে যদি আমি বলি দ্রাব্যতা S, তাহলে এখানে দ্রাব্যতা কত হবে? আয়নের দ্রাব্যতা হবে কি S, আর এখানে কয়টা আয়ন আছে? তিনটা আছে, 3S মূল হবে, এখানে হবে এত মূল। ওকে, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা হবে এত মূল, 3S মূল, আর এখানে হবে S মূল। ওকে, তাহলে যদি আমি এখানে আয়নিক গুণফল লিখি, আয়নিক গুণফলকে KIP দ্বারা প্রকাশ করা হয়, আয়নিক প্রোডাক্ট অর্থাৎ আয়নিক গুণফল। তাহলে আয়নিক গুণফল KIP, তাহলে কত হবে? এখানে আয়ন কয়টা আছে? একটা, তাহলে Al3+। ওকে, ইনটু, তাহলে এখানে আয়ন আছে কয়টা? তিনটা, OH- ইনটু OH- ইনটু OH-। ওকে, তাহলে সবগুলো আয়ন গুণ করলে কত হচ্ছে? Al3+ ইনটু OH- তিনটা আছে কিউ, ঠিক আছে। তাহলে এই আয়নের আয়নিক গুণফল কত হবে? Al3+ ইনটু OH- কিউ। ওকে, এলো আয়নিক গুণফল। এখন আসো, যদি এটা বলে দ্রাব্যতার গুণফল, তাহলে দ্রাব্যতার গুণফল হবে Sp। দ্রাব্যতার গুণফল হবে কি? Sp। তাহলে S দ্রাব্যতা প্রোডাক্ট, তাহলে কত হবে? এখানে এই আয়নের জন্য কয় মূল? S, লিখলাম S, ইনটু এই আয়নের জন্য কত হবে? 3S মূল, তাহলে কত হবে? 3S স্কয়ার। ওকে, এখানে একটা কথা আছে, দেখো তাহলে একটা আয়নের জন্য OH আয়নের জন্য কত মূল হবে? 3S মূল। 3 আয়নের জন্য কিন্তু 3S মূল না, একটা আয়নের জন্য কত হবে? 3S মূল। তাহলে তিনটা আয়নের জন্য এই জন্য 3S, এখানে কিউব হবে। তাহলে কত হচ্ছে? তাহলে আমরা জানি 3 কিউব মানে কত হবে? 27। কত হবে? S কিউব। তাহলে S এখানে হবে S কিউব, S টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই আয়নের দ্রাব্যতা গুণফল হবে 27 S টু দি পাওয়ার 4। এই হলো আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের মধ্যে মানে গুণফল এইভাবে লিখতে হবে। ওকে, এখন আসো, আমরা যখন এখান থেকে অঙ্ক করব, সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো যে একটা দ্রবণের মধ্যে যে এটা কি অদক্ষেপ হবে কি অদক্ষেপ হবে না, বা এটা সম্পৃক্ত দ্রবণ না অসম্পৃক্ত দ্রবণ, সেটা আমরা এই আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মাধ্যমে বের করতে পারবো। ওকে, তাহলে দেখো, যদি KIP = KSP হয়, তাহলে এটা কি হবে? সম্পৃক্ত দ্রবণ। এটা কি? সম্পৃক্ত দ্রবণ। ওকে, একটা কথা মনে রাখবে যে দ্রাব্যতা সবসময় দ্রাব্যতা গুণফল সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হবে, আর এটা আয়নিক গুণফল সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ দুইটার ক্ষেত্রে হতে পারে। ওকে, কি বলেছি? যে দ্রাব্যতা গুণফল সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়, আর আয়নিক গুণফল কি কিসের ক্ষেত্রে হবে? অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বা সম্পৃক্ত দ্রবণের দুইটার ক্ষেত্রে হতে পারে। এরপর আসো, KIP = KSP। এখন আসো,
এ কে পি কাটা পি কাটা যায়, এখানে থাকে হতো আয়ন আর এখানে তো দ্রাব্যতা। ওকে, যদি দেখো আয়নের পরিমাণ বেশি হয় আর দ্রাব্যতার পরিমাণ কম হয়, তার মানে এটা দ্রবণীয় কম হবে। ঠিক আছে, মনে করো যে এখানে একটা পাত্রের মধ্যে মনে করো যে কি আয়নের পরিমাণ বেশি, যেমন অ্যালুমিনিয়াম 3 পরিমাণ বেশি, তাহলে 3 পরিমাণ বেশি হলে দ্রাব্যতা হচ্ছে না এটা, তার মানে কি এটা অতিপৃক্ত হবে। এটা কি হবে, তাহলে বেশি হলে আয়নের পরিমাণ বেশি হলে, দ্রাব্যতার চেয়ে যদি আয়নের পরিমাণ বেশি হলে তাহলে এটা সম্পৃক্ত হবে না, এটা কি হবে, অতিপৃক্ত হবে, অতিপৃক্ত দ্রবণ। ওকে, এরপর যদি KIP লেস দেন KSP, তাহলে কে কেটে ফেললাম, পি কেটে ফেললাম, থাকে কত আই, তাহলে আই, তাহলে এস, তাহলে এখানে কি হচ্ছে, কি বেশি, আয়নের পরিমাণ কম, তার মানে দ্রাব্যতার পরিমাণ বেশি। তাহলে দ্রাব্যতার পরিমাণ বেশি হলে দেখো এটা কি দ্রবীভূত বেশি হয়ে গেছে, তার মানে কি আরো আয়ন দেওয়া যাবে। ওকে, তাহলে আরো আয়ন দেওয়া হলে এটা কি সম্পৃক্ত দ্রবণ হয় না, এটা কি অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত। ঠিক আছে, তো এটার মাধ্যমে আমরা এই তাহলে অতিপৃক্ত হলে, অতিপৃক্ত দ্রবণ হলে এটা কি অদক্ষেপ করবে বা অদক্ষেপ পড়বে। ঠিক আছে, তাহলে অতিপৃক্ত দ্রবণ হলে অদক্ষেপ পড়বে, আর যদি এটা কি হয় অসম্পৃক্ত দ্রবণ হয় তাহলে অদক্ষেপ পড়বে না। ওকে, তো এটা একটু ভালো করে যদি তোমরা কি করতে পারবা, যদি এই বেসিকটা যদি জানো তাহলে এখান থেকে অদক্ষেপ পড়বে কি পড়বে না এই অ্যান্সারগুলো তোমরা ইজিলি দিয়ে দিতে পারবে। ওকে, তো আজকের মতো এখানেই, সকলে ভালো থেকো।